সাকিব আল হাসানের পরে আর কারোর যদি ক্রেজ থাকে, সাকিব আল হাসানের পরে যদি মানুষ অন্তর থেকে কাউরে ভালোবেসে থাকে, সাকিব আল হাসানের পরে যদি মানুষ কাউকে চায় ন্যাশনাল টিমে, সে হলো সাব্বির রহমান। ন্যাশনাল টিম থেকে প্রায় 5-7 বছর আগে সে বাদ পড়েছে, কিন্তু তারপরেও এত বছর পরে এসে মানুষের মনে সাব্বিরের প্রতি এত ভালোবাসা কিভাবে সৃষ্টি হলো, তার প্রমাণ যদি আপনি দেখতে চান মানুষ কেন সাব্বিরকে ভালোবাসে, আপনাকে গতকালের ম্যাচটা দেখতে হবে চিটাগাং এবং ঢাকা ক্যাপিটালসের। সেই ম্যাচটা দেখলে আপনি আসলে ক্লিয়ার হয়ে যাবেন সাব্বিরের মধ্যে যে পোটেনশিয়াল রয়েছে, তার মধ্যে যে অ্যাবিলিটি রয়েছে, মানুষ কেন তাকে হার্ড হিটার বলে, মানুষ কেন তাকে এত বেশি ভালোবাসে। এটা এক্সাম্পল হতে পারে গতকালকের ম্যাচটা। লাস্ট টি10-এ সে একটা ভালো দুর্দান্ত ইনিংস খেলেছে, টাচে থাকার পরেও সাব্বিরকে সুযোগ দেয়নি ঢাকা ক্যাপিটালসের গদা সুজন। এই ডিরেক্টর এই লেভেলের কোচ নিয়ে ঢাকা ক্যাপিটালস যে ঝাঁপ দিছে বিপিএল এর পারফর্ম করতে 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 একের পর এক হারতে 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 আজকে এই পর্যন্ত আসছে। সাব্বির মাত্র 2টা ম্যাচে সুযোগ পাইতো, গতকালের ম্যাচ আর ফার্স্ট যে ম্যাচটা খেলেছে 2 রান করে আউট হয়েছে ওইটা। সাব্বির কিন্তু ইন্টারভিউর সময় বারবার বলতেছিল এটাই কিন্তু আমার লাস্ট ম্যাচ ছিল। তো লিটনের মতন একজন প্লেয়ারকে তারা ক্যারি করতেছে, কোনো ধরনের কোনো কোশ্চেন নাই। লিটনের মতন একজন সিনিয়র প্লেয়ার সে খেলতেছে 8-10 বছর ধরে ন্যাশনাল টিমে, সেখানে তার গ্রোথ দিন দিন ডাউনফলে যাইতেছে। অপরদিকে সাব্বিরদের মতো প্লেয়ারদেরকে সুযোগ দেওয়াই হয় না। সাব্বিরদের মতো প্লেয়ারের জন্য যখন বাংলাদেশের মানুষ একের পর এক ঢাকা ক্যাপিটাল বলে সাপোর্ট দিচ্ছিল, সেই মানুষই আবার সাব্বিরের অনুপস্থিতিতে ঢাকা ক্যাপিটালসকে বয়কটের ডাক দিয়েছিল। এটাই আসলে সাব্বিরের ক্রেজ। সাব্বির নিজেও জানে না সাব্বিরকে বাংলাদেশের মানুষ, ক্রিকেট যারা লাভ করে তারা কতটা বাংলাদেশের মানুষ সাব্বিরকে ন্যাশনাল টিমে চায়। এটা হয়তো বিসিবির অন্ধ চোখে কখনোই দেখা পড়বে না। বিসিবি কখনো সেটা না বুঝলেও বাংলাদেশের মানুষজন যারা ক্রিকেট লাভার ডেফিনেটলি সাব্বিরের পোটেনশিয়ালটা বুঝেছে। ফাইনালি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গতকালকে তো সিলেট গ্রাউন্ডে খেলা হয়েছে, তো সেখানে আমার এক ফ্রেন্ড খেলা দেখছিল। খেলা শেষে সে আমাকে কল দেয়, দোস্ত পুরো রাস্তা থেকে স্টেডিয়ামে ঢোকার মুহূর্তে পুরো সাব্বির ক্রাউড। সাব্বির তো আগের ম্যাচে খুব একটা ভালো পারফর্ম করে নাই, তারপরেও কেন সাব্বির ক্রাউড হচ্ছিল। ইভেন চিটাগাং কিংসের যত ফ্যান ছিল তারা সবাই সাব্বিরকে সাপোর্ট করেছে। তো গতকাল মানুষ বিশ্বাস নিয়ে যে খেলাটা দেখতে গেছিল, তাদের বিশ্বাস তো সাব্বির পূরণ করে দিয়েছে এবং তাদের দোয়াও কাজে লাগছে। ইভেন খেলা দেখার মুহূর্তে সাব্বিরকে যখন স্ট্রাইকে দিচ্ছিল, সাব্বির যখন অন স্ট্রাইকে যাচ্ছিল, তখন ভাই দর্শকের ক্রেজ মনে হইতেছে 6 মারছে বা 4 মারছে, এইরকম অবস্থা সৃষ্টি হয়েছিল গতকালকে সিলেট গ্রাউন্ডের খেলায়। ইভেন যখন সাব্বির 6 মারছিল ভাই, তা চিটাগাং কিংসেরও যারা আছে তারা অনেক বেশি হ্যাপি হচ্ছিল, তারা অনেক বেশি ক্রাউড করছিল সাব্বির করে। মানুষ যে সাব্বিরকে আসলে কতটা ভালোবাসে, সবার কত প্রিয়, এটা আসলে বিসিবি না বুঝলেও মানুষ ঠিকই বুঝেছে তার ভিতরে কি পোটেনশিয়াল রয়েছে। শাকিব খান যখন বাই করে সাব্বিরকে, তখন অনলি সিঙ্গেল পার্সন সাব্বির রহমানের কারণে ঢাকা ক্যাপিটালসকে বাংলাদেশের 90% মানুষ সাপোর্ট করেছে। তো এই ধরনের কোচ যখন ঢাকা ক্যাপিটালসে আসে তখন আসলে প্রত্যাশা খুব একটা বেশি থাকে না, কিন্তু যখন কালকে সাব্বিরের মায়েরগুলো দেখছে মানুষ, সাব্বিরের 6গুলো দেখছে, তখন আসলে মানুষের অন্তর জুড়াই গেছে। এটা আসলে মানুষের আবেগ। সাব্বির সাকিব মানুষের একটা আবেগ। আবারও বলতে চাই, বাংলাদেশে সাকিব আল হাসানের পরে যদি কারোর ক্রেজ থেকে থাকে সেটা হচ্ছে সাব্বির রহমান।